আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ নাহিয়ান। আজকে ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে থেকে আমরা একটি নতুন সিরিজ শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে কি ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট উইথ কিরকি কাস্টমাইজার ফ্রেমওয়ার্ক। তো এইটা আমরা আগে একদম বেসিক থেকে শুরু করব। তো প্রথম আমরা আসি কাস্টমাইজার কি। তো যে আমরা একটু দেখতে চাই, আমি একটা সিম্পল একটা থিম ইনস্টল করে রাখছি, একটা ওয়ার্ডপ্রেস। আর আমরা যদি অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজে যাই, অ্যাপিয়ারেন্স কাস্টমাইজ, এইটা যে কোনো থিমে এটা থাকবেই কাস্টমাইজ। এটা হচ্ছে গিয়ে থিমের একটা থিম অপশন বলতে পারেন, যে আমরা যে বিভিন্ন কালার বা আমরা যদি আমরা এলিমেন্টর ব্যবহার করে থাকি বা পেজ বিল্ডার, খেয়াল করবেন আমরা কিন্তু লাইভ কোড সব কিছু চেঞ্জ করতে পারি। কন্টেন্ট বলেন, তারপর ডিজাইন বলেন, সব কিছু বা কিছু অ্যাড করা, এই মানে সব কিছু সহজেই মানে আমরা মানে করার সাথে সাথে আউটপুট দেখতে পারি। তো কাস্টমাইজটা হচ্ছে গিয়ে ওয়ার্ডপ্রেসে বাই ডিফল্ট থাকে, এটা আমরা ওইটার ডিফল্টটা দেখবো এবং পরে আমরা কিরকি ফ্রেমওয়ার্কের সাহায্যে আমরা এটাকে আরও এক্সটেন্ড করব। আর আমরা এই যে ফুল একটা ওয়ান পেজে দেখতে পাচ্ছেন, এটাকে আমরা কিরকি ফ্রেমওয়ার্কের সাহায্যে সম্পূর্ণ ডাইনামিক করব। প্রতিটা পার্ট আমরা যাতে ইউজার ইচ্ছা মতো কন্টেন্ট চেঞ্জ করতে পারে, অ্যাড করতে পারে, মডিফাই করতে পারে, সব কিছু দিব শুধু এই অংশ থেকে আমরা। ওকে, তো আমরা শুরু করি। তো শুরু করার জন্য আমরা আগে বেসিকটা দেখি, কারণ আমরা যেহেতু ফ্রেমওয়ার্ক মানে কি সব কিছু রেডি করে দেওয়া আছে। তো আমরা আগে বেসিকটা বুঝি, তারপর আমরা ফ্রেমওয়ার্কে যাব। আর কাস্টমাইজার কীভাবে পাবেন, আপনি চাইলে এখান থেকে যেতে পারেন। আর যদি আপনি মনে করেন যে আপনি ফ্রন্ট থেকে যাবেন, তাও সম্ভব। আমি এখানে যদি পেজটা রিফ্রেশ দিই, তারপর যদি আমি এখানে কাস্টমাইজে ক্লিক করি, তাও হবে। তাহলে এই পেজটা আগে আমাকে কাস্টমাইজ করার অপশন দিয়ে দেবে। আপনি দুইভাবে যেতে পারেন, এখান থেকে অথবা এইখান থেকে, যে আপনার সুবিধা। তো কাস্টমাইজার শুরু করার আগে আমরা কিছু বেসিক জিনিস বুঝি। যদি আমরা যখন এটা ওপেন করলাম, এখন আমার বাম থেকে একটা অপশন চলে আসছে, যে এখান থেকে চাইলে থিম চেঞ্জ করতে পারি। আর এই চারটা অপশন হচ্ছে গিয়ে বাই ডিফল্ট। আপনি যে কোনো থিম, যেমন আমি একটা কাস্টম থিম নিয়ে রাখছি এখানে, মানে এখানে কোনো কিছু কাস্টমাইজার অ্যাড করা হয় নাই। তো কাস্টম থিমে এই চারটা অপশন আপনার বাই ডিফল্ট থাকবেই, মানে আপনারা যদি নাও কাজ না করেন এটা আসবে, এটা কারণ এটা ওয়ার্ডপ্রেসের বাই ডিফল্ট। তো প্রথমে আসলে সাইট আইডেন্টিফাই কী আছে আমাদের, এখান থেকে আমরা চাইলে এই যে সাইট টাইটের ট্যাগলাইন চেঞ্জ করতে পারি, আমরা ফেভ আইকন দিয়ে দিতে পারি এখান থেকে। তারপর চাইলে আমি এখান থেকে মেনু সিলেক্ট করতে পারি। তারপরে হোম পেজ, যে কোনটা আমাদের হোম পেজ আর কোনটা ব্লগ পেজ হবে, এখান থেকে দিতে পারি। তারপরে অ্যাডিশনাল সিএসএস, যদি আমাদের কাস্টম সিএসএস লাগে আমরা এখানে অ্যাড করতে পারি। তো এই চারটা অপশন মূলত আমাদের ডিফল্ট। তো এখানে কিছু নাম দেওয়া আছে, মানে মানে আমরা বলা হয়, যেমন একটা হচ্ছে গিয়ে প্যানেল, একটা সেকশন, আর একটা হচ্ছে গিয়ে আমাদের সেটিং। তো এখানে আমরা দেখি আগে সেকশন কি, প্যানেল কি, আর সেটিং কি। তো এই যদি আমি হ্যাঁ ক্লিক করি সাইট আইডেন্টিফাই, তো খেয়াল করুন আমাদের দুইটা সেটিং দেওয়া আছে। সেটিংয়ের দুইটা মানে আমাদের একটা কি, এটা একটা সেকশন, আর সেকশন আন্ডারে দুইটা সেটিং দেওয়া আছে। আর দুইটা সেটিং একটা কন্ট্রোল সাথে যুক্ত থাকে, যেমন এখানে একটা সাইট টাইটেল, একটা কন্ট্রোল, এখানে ট্যাগলাইন, আর একটা কন্ট্রোল বা সেটিং বলতে পারি আমরা। তারপরে আমাদের মেনু। তো এখানে কিন্তু আবার খেয়াল করুন, মেনুর ভিতরে কিন্তু সরাসরি কিছু দেওয়া নেই, ভিতরে কিন্তু আর একটা সেকশন দেওয়া আছে। তাহলে আমাদের মেনু কিন্তু একটা প্যানেল বলতে পারি, একটা প্যানেলের আন্ডারে একটা সেকশন, আর এই সেকশনের আন্ডারে তার সেটিং দেওয়া আছে। তারপরে আমরা আসি হোম পেজ সেটিংস, এটা কিন্তু কোনো প্যানেল না, এটা তাহলে একটা সেকশন, আর এগুলো তার সেটিং বা কন্ট্রোল। আর অ্যাডিশনাল সিএসএস, তাহলে সেও একটা সেটিং মানে সেকশন, আর তার ভিতরে একটা সেটিং বা কন্ট্রোল দেওয়া আছে। আর হোম পেজ সেটিংস মেনুটা কি আমাদের, তাহলে মেনু হচ্ছে গিয়ে প্যানেল, আর তার ভিতরে একটা সেকশনের আন্ডারে আমাদের আবার সেটিং আর মানে কন্ট্রোল দেওয়া আছে। এই যে একটা বেসিক একটা কনসেপ্ট যেটা আমরা বলতে পারি। তো আমরা মানে একটু জাস্ট বোঝার জন্য আমরা এই যে আই এম জেনারেল ডু এই লেখা চেঞ্জ করবো, কিন্তু এখানে কোনো অপশন নেই, আমাদের তো অপশন নিয়ে আসতে হবে। তো আমরা ডকুমেন্ট পরে কাজটা করবো। তো আমরা একটু গুগলে সার্চ দিই, যেমন ওয়ার্ডপ্রেস কাস্টমাইজার লিখে সার্চ দিই, কাস্টমাইজার বা কাস্টমাইজেশন, যেটা সুবিধা আপনার দিলে একটা লিঙ্ক চলে আসবে, একটা কাস্টমাইজেশন অ্যাপেই আমরা ওইটাকে এক্সটেন্ড করবো। ওইটা ওপেন করি নিউ ট্যাবে। ওকে, এই যে থিম কাস্টমাইজেশন অফ এপিআই ইন্ট্রোডাকশন দেওয়া আছে, এই যে এগুলো পড়বেন লাইন বাই লাইন, এই যে সেটিং কি, কন্ট্রোল কি, সুন্দর করে দেওয়া আছে।
তা আমরা এখানে একটা প্যারামিটার মানে গ্লোবাল প্যারামিটার নিব আমরা, যেমন এই যে WP কাস্টমাইজ, এইটা দিয়ে আমরা সব কিছু এক্সটেন্ড করবো আমরা। আর এটা কি হবে আমাদের একটা হোক কাস্টমাইজ রেজিস্টার করতে হবে আমাদের। তো এইভাবে আমরা এখানে দেওয়া আছে, এগুলো পরে পরে আমরা বুঝতে হবে কীভাবে কী কাজ করে। তো আমরা এক কাজ করি, আমরা একটা ফাইল ক্রিয়েট করি এখানে। তো আমি একটা সিম্পল একটা থিম নিয়ে রাখছি, বেসিক একটা স্ট্রাকচার, আর কিছুই নেই। এখন ফাংশনসে আমি জাস্ট এখানে বেসিক যে থিম সাপোর্ট আর একটা মেনু রেজিস্টার করা আছে, আর আমাদের যে প্রয়োজনীয় স্ক্রিপ্টগুলো এখানে লোড করা আছে। আর ইংরেজিতে আমাদের সেম, এখানে আমি হেডার ফুটার ভাগ করে নেই, এখানে জাস্ট মার্কআপগুলো দেওয়া আছে, একটা স্ক্রিনশট নেওয়া আছে, স্টাইলে কিছু কমন কোড, এইটাই, আর কিছু না। অ্যাক্সেস তো বুঝছেন কমন যেগুলো। তো আমি একটা ফোল্ডার ক্রিয়েট করি, এখানে নাম দিই INC বা ইনক্লুড। একটা ফাইল নিয়ে আমরা নাম দিই কাস্টমাইজার, বা একটু সুন্দর দিতে পারি বোঝার জন্য যে জেনন কাস্টমাইজার .php। এখন এই ফাইলকে আমাদের লোড করতে হবে ফাংশনসে। তো আমি একদম ওপরে লোড করি আপাতত, আমি রিকোয়ার ওয়ান্স নেই, রিকোয়ার ওয়ান্স গেট থিম ফাইল পাথ। তো আমাদের পাথটা কি হবে, কোন জায়গায় আছে, /inc ফোল্ডার, তার মধ্যে জেনন কাস্টমাইজার .php, আমরা এটা ব্র্যাকেটে শেষ করলাম। তাহলে আমরা এখানে গেট থিম ফাইল পার্টটা চলে আসবে /inc এর ভিতরে জেনন কাস্টমাইজার .php। আমরা ফাইলে যাই, আমরা PHP ব্লকটা নেই। তো যেহেতু আমরা একদম র কোড করতেছি, কোনো ফ্রেমওয়ার্ক না, এই জন্য কিছু জিনিস বুঝতে হবে। যে আমাদের কি লাগবে, এখানে আমাদের একটা সেকশন লাগবে। সেকশন নাম কি দিব আমরা, যেহেতু আমরা ব্যানার, আমরা একটা ব্যানার দিব। এই সেকশনের আন্ডারে আমাদের কয়েকটা সেটিং বা কন্ট্রোল প্রয়োজন। তো চলুন শুরু করি। আমরা একটা ফাংশন নিব, ফাংশন নাম দিই আমরা জেনন কাস্টমাইজার দিয়ে দিই আমরা কাস্টমাইজার। আর এখানে আমরা গ্লোবাল যে প্যারামিটার নিব বিপি কাস্টমাইজার সম্ভবত দেখে আসি এটা আমাদের কি ছিল এটা গ্লোবাল প্যারামিটারটা, আচ্ছা সরি কাস্টমাইজ, তাহলে আমাদের কাস্টমাইজ হবে। ওকে, তারপরে অ্যাড অ্যাকশন কি দেব, কাস্টমাইজ রেজিস্টার, আর আমাদের ফাংশন নামটা নিয়ে আসবো সেকেন্ড প্যারামিটার হিসেবে কাস্টমাইজার। ওকে, তাহলে আমার এটা হলো কাস্টমাইজ রেজিস্টার। আমরা বানান চেক করে ফেলি যে কাস্টমাইজ রেজিস্টার ঠিক আছে কিনা, কাস্টমাইজ রেজিস্টার। ওকে, এখন আমরা এই যে গ্লোবাল প্যারামিটারকে আমরা এক্সটেন্ড করবো, মানে এইটার ভিতরে একটা সেটিং মানে সেকশন নিব বিপি কাস্টমাইজ, তার মধ্যে অ্যাড সেকশন। আমরা সেকশনের নাম দিই, আমাদের কি ছিল, আমাদের যেহেতু ব্যানার, আমরা নাম দিই ব্যানার সেকশন, একটা আইডি সে কাজ করবে এখানে। তারপরে আমাদের একটা ক্লোজ করি, একটা অ্যারে নিব। তো এর মধ্যে আমাদের কি হবে, একটা টাইটেল দিব আমরা টাইটেল। তো আমরা এখন আমার টেক্সট ডোমেইন নেই। আচ্ছা সাপোজ আমরা আপাতত জাস্ট রেখে কি একটা নাম দিই, আমাদের সেকশন নাম কি হবে, ব্যানার সেটিংস দিয়ে দিই। আর আপাতত আমরা টেক্সট ডোমেইন দিয়ে রাখি, পরে আমরা ঠিক করবো টেক্সট ডোমেইন জাস্ট নাম দিয়ে রাখলাম যেহেতু এটা ট্রান্সলেট করতে হবে। ওকে, তো আমাদের টাইটেল থাকবে এইটুক, সরি এখানে সেপারেট না, এখানে কমা হতে পারে। ওকে, তারপরে আমরা একটা সেকশন, একটা সেটিং, একটা কন্ট্রোল নিতে হয় আমাদের। তাহলে আমরা আবার নিব, একটা স্পেস দিই, গ্লোবাল প্যারামিটারটা ডাব্লিউ কাস্টমাইজ, তার মধ্যে কি হবে অ্যাড সেটিং, খেয়াল করবেন সেটিংস কিন্তু সেটিং হবে। আমরা আবার একটা আইডি নেই, আমাদের কি টার্গেট, কি সেটিং হবে, কারণ ব্যানার তো অনেক কিছু আছে আমাদের, যেমন টাইটেল আছে, ডেসক্রিপশন আছে, তারপরে বাটন আছে। তো আমাদের সেকশনটা একটা কন্ট্রোল প্রয়োজন বা সেটিং প্রয়োজন, তো আমরা নাম দিই ব্যানার হেডিং। খেয়াল করবেন এগুলো তো আইডি হিসেবে কাজ করে, এই জন্য ইউনিক দিতে হবে। একটা অ্যারে, আমরা ব্র্যাকেটটা ক্লোজ করলাম। তারপর কি দেবো, আমরা এখানে একটা ডিফল্ট ভ্যালু বসাবো। ডিফল্ট মানে কি, যাতে কিছু না দিলে কিছু একটা আসে। তো আমরা এখানে বসে, যেমন মাই নেম ইজ, জাস্ট বোঝার জন্য যে কাজ করতে কিছু না, যে জন উইক এটা আমাদের ডিফল্ট থাকলো। ওকে, আপাতত এইটাই, সরি সেমিকোলন তো না,
পরে লাগবে কমা। এখন আমাদের একটা কন্ট্রোল প্রয়োজন। আমরা যখন পেজটা রিফ্রেশ দিই কিছু আসে কিনা দেখি, এখন কিছু আসে নাই, তাইলে আমাদের আরেকটা কি প্রয়োজন, কন্ট্রোল প্রয়োজন। মানে কন্ট্রোল মানে কি, এই যে খেয়াল করুন, এই যে একটা বক্স দেওয়া আছে কিছু লেখার জন্য বা টেক্সট এরিয়া আমরা যে বসাই ফর্মের জন্য, ওইগুলোকে বলা হয় মানে কন্ট্রোল। তো আমরা কি দেবো, বিপি কাস্টমাইজ, তার মধ্যে অ্যাড কন্ট্রোল, আমরা একটা আইডি নিব, যেমন ব্যানার হেডিং সিটিএল দিয়ে দিই, সেমিকোলন, তার মধ্যে একটা অ্যারে। ওকে, তো আমাদের এখানে কিছু মানে অবজেক্ট প্রয়োজন। আমরা প্রথমে কি দিব, লেভেল। আমরা বলছি যে লেভেলটা কি, আমরা ট্রান্সফার করে ফেলি, নাম দিই যেমন অ্যাড ব্যানার হেডিং, যাতে ইউজার বুঝতে পারে। আমাদের কি ছিল, টেক্সট ডোমেনটা বসে দিই আপাতত, পরে আমরা রিপ্লেস করে দিব। টেক্সট ডোমেন হবে এখানে আমাদের এই জায়গায় হবে। ওকে, তারপর কমা, তারপর এটা হবে আমাদের টাইপটা, এটা কোন ধরনের টাইপ হবে, যেহেতু জাস্ট একটা নাম বসাবে আমরা দেব টেক্সট। তারপরে ইম্পর্টেন্ট হচ্ছে গিয়া এটা কোন সেকশন আর কোন সেটিং এর আন্ডার, এটা বলতে হবে আমাদের। তা আমরা প্রথমে বলে দিই সে কোন সেটিংস এর আন্ডার, এখানে কিন্তু এস হবে সেটিংস, তো সে কোন সেটিংস এর আন্ডারে, ব্যানার হেডিং। তারপরে সে কোন সেকশনের আন্ডারে, এটা বলতে হবে সেকশন। সেকশনটা কি ছিল আমাদের, ব্যানার সেকশন। ওকে, এইটুকু দিলে আমাদের আসার কথা। আমরা সব কিছু চেক করি, কাস্টমাইজ ঠিক আছে, বিপি কাস্টমাইজ। ওকে, পেজটা রিফ্রেশ দিই, খেয়াল করুন আমাদের চলে আসছে এই যে ব্যানার সেটিংসটা, এই যে ব্যানার সেটিংস নামে একটা অপশন চলে আসছে, মাই নেম ইজ জন উইক। তো এখন কি দেওয়া আছে আমাদের, ব্যানার সেটিংস একটা সেকশন। কারণ খেয়াল করুন এটা সিএস এডিশন সিএসের উপর কেন আসছে, এটা আমরা সবগুলো দেখবো, আগে আমরা এটা কাজ করাই। তা এটা একটা সেকশন, আর এটা কি, এই যে অ্যাড ব্যানার হেডিং, এটা কোথা থেকে আসছে আমাদের, এই যে আমাদের এই যে এটা লেভেল, মানে এই যে টাইপ যে দিলাম টেক্সট, তার লেভেল কি হবে, অ্যাড ব্যানার হেডিং, যাতে ইউজার বুঝতে পারে। আর এটা কি আমাদের প্লেস হোল্ডার বা ডিফল্ট হিসেবে কাজ করবে। ডিফল্ট কোনটা, এইটা, আর কোন সেকশন কোন সেটিং এইটা দেওয়া আছে। তো এখন যদি আমরা চেঞ্জ করি, এখানে কিছু আসবে না, আমরা কিছু বলি নেই। তা আমরা যাব আমাদের index.php-তে, জাস্ট দেখার জন্য আমরা এটা সরাসরি ইকো করবো। এখানে কীভাবে ইকো করবো, আমরা দিতে হবে গেট থিম মড। এখানে পরে বিস্তারিত বলবো, আপাতত আমরা আউটপুট নিয়ে আসি, গেট থিম, সরি এটা ইকো করতে হবে, ইকো গেট থিম, সরি মড। এখন আমাদের আইডি প্রয়োজন, মানে কোনটা, মানে কোন সেটিং সে নিতেছে আমাদের কিন্তু কন্ট্রোল না, আমাদের সেটিং, মানে কোন সেটিং সে নিবে, ব্যানার হেডিং। তাহলে আমি ব্যানার হেডিংটা এখানে বসাবো, ব্যানার হেডিংয়ে যা আছে ওইটা বসাও। পেজটা রিফ্রেশ দিই, এই যে মাই নেম ইজ জন ওই চলে আসছে। যদি আমি এখানে চেঞ্জ করতাম যে জন টেস্ট, এই যে এখন লাইভ চেঞ্জ হয়ে গেছে এখানে, কিন্তু ফুল পেজ রিফ্রেশ হচ্ছে। আমরা এগুলো সমাধান করব, কিন্তু আমরা যে বেসিক যে মৌলিক পার্ট এটা বুঝে গেলাম যে কীভাবে সে কাজটা করে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। তো আগামী ক্লাসে আমরা আরও বিস্তারিত দেখবো যে কী কী আছে। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।